ব্রেনের মধ্যে সমস্যা হয়ে গেছে গা, একটা ফাউ দুইটা ফুটছে গেছে গা, এরকম অবস্থা হইতেছে। ওলি আল্লাহর কেরামত। গভীর মনোযোগ যুবক ভাইরা, এই গাউসে পাক পীর আব্দুল কাদের জিলানী ভিক্ষুকের বন্ড ভিক্ষুকের গার মটকায়া ভাঙ্গা পালাইছে। মায়ের দিকে উনি কোন নজর দিয়েছিল? এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও যুবকের দল, এই নসদির গ্রুপের ছেলেপেলারা এগুলা বুঝেন না, ওলি আল্লাহর কেরামত মানে না, অথচ ওলি আল্লাহর বিরুদ্ধে এই দেশের মধ্যে তাই কাজে তুমি কথা বলো। এই দেশটা ওলি আল্লাহর মাধ্যমে আবাদ হয়েছে। শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি যদি এই দেশের মধ্যে না আসতো, আজকে তুমি মৌলবী স্টেজের মধ্যে বসে আমাদেরকে বলা সম্ভব হইতো না মাজার পূজারি। কথা বলুন ঠিক না বেটি? আমার আশিকের জাকিরের মুখে পিনি মুরব্বি বাবা জিরাহারি যেইভাবে গাউসে পাক কয় কেরামতি দেখাইছে, আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে আইসা কেরামতি দেখাইছে। ৩৬০ জন সফর সঙ্গী লইয়া এই দেশের মধ্যে আসছে। কেন জানেননি? বুরহানুদ্দিনের ঘটনায় আপনারা সবাই শুনেছেন। এই বুরহানুদ্দিন গোপনে গোপনে আল্লাহর ইবাদত বন্দেগী করত, আমার আল্লাহকে সিজদা করত, রাত দিন চোখের পানিগুলো সাইরা সাইরা কান্ত। বুরহানুদ্দিনে কান্ত, আল্লাহ আমার পরিবারের মধ্যে কোনো সন্তানাদি নাই, দয়া কইরা একটা সন্তানের ব্যবস্থা কইরা দিন না। তাহাজ্জুদের মধ্যে বৈশা তাহাজ্জুদ নামাজ আদায় কইরা দীর্ঘ অনেক বছর পর্যন্ত কান্নাকাটি করা শুরু করছে। উনার বিবিও কান্দে, আল্লাহ আমার পরিবারের মধ্যে একটা সন্তান দাও। উনিও কান্দে, আল্লাহ আমার পরিবারের মধ্যে একটা সন্তান দাও। কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার মাধবপুরের মানুষ, আমি তো এলাকার ফুলাও নাকি তা, তো আমি আপনারা কেউ বাতিজা, কেউ দেখা যায় আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ, আমরা কিন্তু থানার ফুল। এরপরে দেখা যায় আমার কথা যে আপনার কোনো আওয়াজ দেন না, একটু শান গাইতেছে, অসুবিধা দেবো, তাহলে আপনারা সব মুখটা খুললে কি লাভ হইব না লস হইব? আমরা এই জায়গার মধ্যে লাভবান হওয়ার জন্য আসছি। কথা কোন ঠিক আছে? কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি, আমার জীবন, আমার, আমি প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, আমি প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে, তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল, তাই দয়াময় দাও আমাকে তোমায় দেখিবার অনুভূতি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বুরহানুদ্দিন কবির রাত চোখের পানিগুলো সাইরা আল্লাহকে সিজদা কইরা কান্নাকাটি করে, আল্লাহ কবুল করো, আমি তো নিরাশ্রয়, আমি আশ্রয়ের ব্যবস্থা কইরা দাও, আমার তো ছেলে নাই মাইয়া নাই, একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। এইভাবে দেখা যায় বছরের পর বছর কান্দে, বছরের পর বছর কান্দে, কিন্তু কোনো সন্তানাদি হয় না। গোপনে গোপনে ইবাদত কইরা কান্দে, কারণ ওই সময় ছিল হিন্দুদের আধিপত্যবাদ। ও যুবকের দল, গৌরব গোবিন্দ খুব জুলুম করছিল ওই সময় মুসলমানদের উপরে। হে আমার বন্ধু, ও যুবক ভাইরা, এইভাবে অনেক বছর কান্নাকাটি করার পর হযরত বুরহানুদ্দিন চোখের পানিগুলো সাইরা মালিকের দরবারে কান্দা কয়, আল্লাহ
আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, এই মুহূর্তের মধ্যে যদি আমি মারা যাই আমার পিঠার মধ্যে বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। ও দয়াল আল্লাহ, আপনি আমার ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বালাইয়া দিন না। আল্লাহ, তুমি যদি আমার ঘরের মধ্যে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা কইরা দাও, তোমার নামে আমি বুরহানুদ্দিন একটা গরু জবাই করার মান্নত করলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই দিন থেকে এই মান্নতটা করছে, সুবহানাল্লাহ, যেই দিন থেকে আল্লাহর রাস্তায় গরু জবাই করছে, করবে বলে মান্নত করছে, সেই দিন তাইকা দোয়া কবুল করছে আমার আল্লাহ। এরপরে 1 মাস 2 মাস 3 মাস যখন চলে গেল, ওনার বিবি বুঝতে পারলো মা, কারণ একটা মেয়ে যখন মনে করেন গর্ভবতী হয়, 2-3 মাস চলে যাওয়ার পর বুঝতে পারে ওই মানুষটা গর্ভবতী হয়ে গেছে। এবার তাইকা বলতেছেন বুরহানুদ্দিনের বিবি, এ আমার প্রাণের স্বামী, আল্লাহ মনে হয় আমার মুনাজাত কবুল করছে, আল্লাহ মনে হয় আপনার মুনাজাত কবুল করছে, আমার ঘরের মধ্যে মানিক আসবে। বন্ধুরি, ও যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে করে আমাদেরকে দয়া করছে। এরপরে উনিও খুশি হইয়া গেল। দিনের পর দিন যাইতেছে, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 7 মাস 8 মাস, এইভাবে মনে করেন 9 মাস 10 মাস যখন হয়ে গেল, ওনার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান চলে আসলো। এই ফুটফুটে সন্তান দুনিয়াতে আসার পর ওনার আব্বা এবং আম্মা অনেক খুশি হইয়া গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বছরের পর বছর তৈরি সন্তান হয় না, অনেক বছর পর যখন একটা সন্তান হইছে, এই মুহূর্তের মধ্যে আব্বা আম্মার তো খুব আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, 7 দিন যখন চলে যায়, আপনারা জানেন 7 দিন পরে নামকরণ করতে হয়, আপনারা জানেন 7 দিন পরে আকিকা করতে হয়। আকিকা করলে লাভ কি? আকিকা করলে অনেক লাভ আছে। আকিকা করলে আপনার সন্তানের জীবনে কোনোদিন বিপদ আপদ হবে না। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, এই সন্তানটার আকিকা করলে কঠিন কঠিন রোগ বিমার মুসিবত থেকে ওই সন্তানটাকে আল্লাহ নিরাপদের ব্যবস্থা কইরা দেয়। এই জন্যই আমার নবী একটা সুন্নতের বিধান রাইখা গেছেন, যেইটাকে বলা হয় আকিকা। এইভাবে 7 দিন যখন চইলা গেছে, ওই বুরহানুদ্দিন বাজারের মধ্যে যায়, হৃষ্টপুষ্ট সুন্দর একটা গরু নিয়ে আসছে বাড়ির মধ্যে, আল্লাহর নামে জবাই করছে। 7ম দিনে নামকরণ করবে, আল্লাহর নামে জবাই কইরা গোশতগুলো টুকরা 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 কইরা এক জায়গার মধ্যে যখন রাখতেছে, রে বাবা, উপর তাইকা একটা সিল নাই মারছে, সিলটা নাই মাইশা কামসি মাইরা এইভাবে গোশতের একটা টুকরাটা ধরছে, দুইরা গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সদর দরজার সামনাটা যেই দিকে, ওই জায়গার মধ্যে এই গোশতের টুকরাটা সম্পূর্ণ আল্লাহর লীলা খেলা। এই সদর দরজার সামনে, সদর গেটের সামনে গৌর গোবিন্দ, এই জালিম বাদশা গৌর গোবিন্দের সদর গেটের সামনে এই গোশতের টুকরাটা যখন পইড়া গেছে, অনেক হিন্দুরা মনে করেন ওনার কর্মচারী, ওই কর্মচারীরা যখন দেখতে পাইল, হাই হা, এখানের মধ্যে গোশতের টুকরা দেখা যায়, এটা ভালো কইরা রিচার্জ কইরা দেখলো, এইটা দুনিয়ার অন্য কোনো গোশতের টুকরা নয়, এইটা হলো গরুর গোশতের টুকরা। আমরা দেশে কেডা গরু জবাই করছে, এর আগে বাড়ি করণ লাগবো। জুড়ে বলুন নাউজুবিল্লাহ, আরো জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। গরু জবাই করা হালাল না হারাম? গরু জবাই করা হালাল না হারাম? মুসলমান ধর্ম গরু খাইব, মুসলমান ধর্মে গরু জবাই করব, খাইব, কিন্তু গৌর গোবিন্দের ধর্মের মধ্যে এটা নাই। উনি তো ছিল তখনকার যুগের রাজ্য প্রধান, রাষ্ট্র প্রধান। উনি ওনার কাছে এবার ব্রাহ্মণে দইরা গেছে, কয়েক তার পাইছেননি, তার পাইছেননি, আপনি নাকের মধ্যে দেখা যায় তেল দিয়ে ঘুমাইতেছেন, আর ওই দিক দিয়ে গরুর গোশত পাওয়া গেছে। মানে কি? ওই গরুর গোশত পাওয়া গেছে, আমার রাজ্যে খেয়ে গরু জবাই করছে। গরু জবাই করা আমাদের ধর্মের মধ্যে নিষেধ। তাইলে বোঝা গেল মুসলমানের বাচ্চা আছে, কে তালাশ কইরা বের করতে হইবে। সব ব্রাহ্মণদেরকে বের কইরা দিছেন, হিন্দুদেরকে বের কইরা দিছেন, গুইরা 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 কার বাড়ির মধ্যে গরু জবাই করছে। শেষ পর্যন্ত বুরহানুদ্দিনের বাড়িকে বের করা হইল। বুরহানুদ্দিনের বাড়ির মধ্যে গিয়ে বুঝতে পারলেন এই বাড়ির মধ্যে গরু জবাই হইছে। এবার ডাইকা কয়, বুরহান
বাড়িতে আছেন? বুরহানুদ্দিন ঘর থেকে বের হয়েছে। কই আপনারা কেন আসছেন? কই আমাদের রাষ্ট্রপ্রধান আমাদেরকে পাঠাইছে। কি জন্য পাঠাইছে? কই আপনার বাড়িতে কি গরু জবাই করছেন নাকি? বলে হ্যাঁ করছি। তো আমি তো গরু জবাই করছি, কারণ মুসলমান কখনো মিথ্যা কথা বলে না। কই আমি আমার গরু জবাই করছি, আমাদের মুসলমান ধর্মের মধ্যে আকিকার বিধান আছে, এই জন্য আমি একটা গরু জবাই কইরা আকিকা দিছি। আমাদের মুসলমানের মধ্যে গোশতগুলো বন্টন কইরা দিছি। ওইটা মারাত্মক ধরনের অপরাধ কইরা পালাইছেন, এই জন্যই আপনাকে বলেছেন আপনি যাওয়ার জন্য। কি জন্য আপনি গরু জবাই করছেন? কই অনেক দিন পর্যন্ত আমার মালিকের দরবারে দোয়া করছি, আল্লাহ আমার একটা সন্তান দাও। আল্লাহ দয়া কইরা একটা সন্তান দিছে। মান্নত করছিলাম জবাই করব গরু, এই জন্যই আমি আমার সন্তান দেওয়ার পরে আজকে তার মান্নতটা আদায় করলাম। কোন সন্তানের কারণে এই গরু জবাই হইছে? এই সন্তানটারে মায়ের কুল থেকে কামসি মাইরা টাইন্না লয়া গেছে গা। ওই জুলুম নির্যাতন করছিল একদিন গৌর গোবিন্দের প্রজাদের দলেরা। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন শাহজালালের মাধ্যমে এই দেশটার স্বাধীন কইরা মুসলমান বানাইছে। জোরে বলুন আল্লাহু আকবার। অনেক লম্বা কথা এখানে আমি কাইটা লাইছি। কি জন্য শাহজালাল আছে? যুবক ভাইরা, এইভাবে যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা শুরু কইরা দিছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনার জমিন থেকে শুইয়া আমার শাহজালাল মুজাররদি আমার রাহমাতুল্লাহ আলাইহিকে এই দেশের মধ্যে পাঠাইছে। 360 জন আউলিয়ায়ে কেরাম গণের মাধ্যমে এই দেশটারে আবাদ করাইছে। সিলেটের বাদশা শাহজালাল সিলেটের জমিনের মধ্যে আইসা দেখতেছেন সুরমা নদী। এই সুরমা নদী পানি দিব কেমনে? ওই সময় তো মনে করেন ব্রিজের কোনো সিস্টেম ছিল না। এই সুরমা নদী পানি দেওয়ার জন্য আমার শাহজালাল বাবা উনি জায়নামাজ বিছাইলো। জায়নামাজ পানির উপরে বিছাইলে কি জায়নামাজ তাকে না ডুববা যায়? আওয়াজ দেন না। জায়নামাজ কি বিছাইলে পানির মধ্যে তাকে না ডুববা যায়? সূরা কোন। আপনি কি পানির উপরে হাঁটতে পারবেন নি? আর আসুন কেরার মধ্যে হাঁটতে পারবেন নি? এরা পারেনি। যারা দুর্গা পূজা যারা পারে বেশি কষ্ট দিছে আপনাদের। খালি ওয়াশ করবেন না, বিছাইছে জায়নামাজে দাঁড়াইছে। আপনারা সাইয়েদুত তাইফা জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহর একটা ঘটনা মনে জানেন। একদিন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনি সাগরের মাঝখানে জায়নামাজ বিছাইয়া উনি নামাজ আদায় করতেছে। নামাজ সমাপ্ত হয়ে গেছে। তো এই সাগরের পারে একটা লোক ওই এটা মানে নৌকা লয়ে দাঁড়াইছে। উনি চিন্তা করতেছে উনি নৌকা দিয়া পাড়ি দিব, মানে ই ফার থেকে ওই ফারা যাইব। দাঁড়াকে ও মাঝি ভাই আমাকে ই ফার থেকে ওই ফারে নিয়ে যান, ও মাঝি ভাই আমাকে ই ফার থেকে ওই পারে নিয়ে যান। উনি কিন্তু জায়নামাজে। কে? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। উনি জায়নামাজটা লইয়া মনে করেন আস্তে আস্তে কিনারে আসছে। এখন বেড়া ছায়া দিয়ে সর্বনাশ দিয়ে জায়নামাজ। সুবহানাল্লাহ। জায়নামাজ ছেড়ে তো চলে যায়। উনি জায়নামাজের উপরে দাঁড়াইছে। আপনি কেন আমাকে ডাকছেন? কই আমি ফার থেকে ই ফারে যাওয়ার জন্য আপনাকে ডাকছি, আমি পার থেকে ওই পারে যাওয়ার জন্য আপনাকে ডাকছি। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, আপনি আমার সাথে উড়ে নিটার মধ্যে সর্বনাশে জানামাজ ওইটা আপনি পারবেন। আমি পারতাম না। আমি যদি ফাড়া দিতে আমি জামা নিচে কেন যাইতেন না? তো কেন যাইতাম না? আপনি বলবেন আমার সাথে সাথে ইয়া জুনাইদ। সুবহানাল্লাহ। এটা বেলায়েতের কথাগুলো অনেকেই বোঝে না। কথা বলো ঠিক না? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী রে মন, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূলকে না পাইলে কি আর আল্লাহ পাবি? আল্লাহু আকবার কর। এখন গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানীর কথাটা যাইতেছি একটু পরে। এরপরে শাহজালাল বাবার কথা যাবো একটু পরে। জুনাইদ বাগদাদির ওইটার মাঝে ফাড়া দিয়েই আপনি পড়বেন ইয়া জুনাইদ ঢুকতেন না, আপনি ঠিক থাকবেন। ও জুনাইদ কইলে বুঝি দাঁড়ায় থাকতে পারবো? হ্যাঁ দাঁড়ায় থাকবেন। এবার আমার ফাড়া দিয়া
যায় নামাজে পাড়া দিয়া ইফার থেকে ইফার যাব, উনি বলতেছেন ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ। নদীর পার থেকে শুরু করছে, একেবারে সাগরের পার থেকে শুরু করছে, একেবারে সাগরের এটা দশদা নদীর কিনার থেকে শুরু করছে, দশদা নদীর মাঝখান পর্যন্ত গিয়া পর আমি একজন দুনিয়ার একজন ব্যক্তির নাম নিতেছি। আমার খালিক তো আল্লাহ, আমার মালিক তো আল্লাহ, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আমার আল্লাহ, আমাকে যিনি খাওয়ান তিনি হচ্ছেন আমার আল্লাহ, আমাকে যিনি পড়ান তিনি হচ্ছেন আমার আল্লাহ, আমার যেদিন দুনিয়া থেকে নিয়ে যাবেন তিনি তো আমার আল্লাহ। ওই আল্লাহর নাম বাদ দিয়া আমি কেন জুনাইদ জুনাইদ বলবো? বেড়া শুরু করছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। যখন শুরু করছে ইয়া আল্লাহ, বেড়া দেখা যায় নিচের দিকে যায়, নিচে যাওয়া শুরু হয়ে গেছে। কেউ এবার গীতা নিচে যেতেছেন কে রে? আমি নিচে যেতেছি কে রে? কেন যাচ্ছেন? এই জন্য যাইতেছি, আমি তো আল্লাহ আল্লাহ কইতেছি, জুনাইদ জুনাইদ কইতেছি, দেখা যায় ঠিক থাকে, আল্লাহ আল্লাহ বলে তো নিচের দিকে যায়। আরে বেহু বের করে বেহু, তুই তো এখনো জুনাইদ পর্যন্ত পৌঁছতে পারিস নাই, আল্লাহ পর্যন্ত পৌঁছবি কিভাবে? তুমি তো শাহজালালকে ছিল না, তুমি তো শাহজালালকে ছিল না, তুমি তো কমলা শহীদকে ছিল না, তুমি তো বুরহানুদ্দিনকে ছিল না। এই জন্য তাদের বিরুদ্ধে আঙ্গুল করে কথা বলো, যেই দিন চিনতে পারবে ওই দিন তওবা করার সুযোগ পাবে না। হত্যা বলুন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আর আল্লাহ কইন না ইয়া জুনাইদ কই, ইয়া জুনাইদ মহল্লা ঠিক আছে, এবার থেকে এবার গেছে। তাহলে ওলি আল্লাহদের পাওয়ার আছে কিনা না? এটাকে বলা হয় কেরামত। এটা কি দেখো কেরামত। আমি এখন বলি আপনাদেরকে, একটা হইল মুজেজা, আর একটা হইল